সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের কৃতজ্ঞ হৃদয় আজ এই শুভ নববর্ষে 2022-এ আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আছেন, বিশেষ করে আমরা চাই আপনারা প্রত্যেকজন লাইনে কানেক্ট হয়ে যান, কেননা প্রত্যেকটা মুহূর্ত ডিস্টারবেন্স বোঝাই যাচ্ছে। আমরা আবার রিজয়েন করতে বলছি যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, এবং আমরা প্রভু যিশুর নামের সকলকে স্বাগতম জানাই, ধন্যবাদ করি। আর বিশেষ করে যারা আপনারা এই মুহূর্তে আছেন, আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে ঈশ্বর আবার এই 2022 সালে আবার এই প্রথম দিন আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি। দেখতে দেখতে ঈশ্বর আমাদের 615 দিন তিনি আমাদেরকে ব্যবহার করেছেন। আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে যারা প্রভুর সান্নিধ্যে আছেন। তাই আপনাদের ধন্যবাদ করি, কৃতজ্ঞ হৃদয় প্রভুর প্রশংসা করি, মহিমা কীর্তন করি যে ঈশ্বর আমাদের আবার একটা সুযোগ করে দিলেন। তো আসুন আমরা প্রভু যিশুর নামের তার গৌরবের মধ্য দিয়ে, তার প্রশংসার মধ্য দিয়ে আমরা তার মহিমা কীর্তন করি। তাই আজকে যারা আছেন ঈশ্বরের নামের ধন্যবাদ করি যে ঈশ্বরের বাক্য বলছে যে আমি সদাপ্রভুকে প্রেম করি কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি। তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন, তজ্জন্য আমি যাবজ্জীবন তাহাকে ডাকিব। মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল, পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল, আমি সংকটে ও দুঃখে পড়িলাম। তখন আমি সদাপ্রভুর নামে ডাকিলাম, বিনয় করি সদাপ্রভু আমার প্রাণ রক্ষা করো। সদাপ্রভুর কৃপাবান ও ধর্মময়, বস্তুত আমাদের ঈশ্বর স্নেহশীল, বস্তুত অমায়িক লোকদের রক্ষা করেন। আমি দিনহীন হইলেও তিনি আমাকে পরিত্রাণ করিলেন। হে আমার প্রাণ, তোমার বিশ্রাম স্থান ফিরিয়া যাও, কেননা সদাপ্রভু তোমার মঙ্গল করিয়াছেন। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বর আমাদেরকে মঙ্গল করেছেন, তার সান্নিধ্যে বসে তার গৌরব প্রশংসা করছি। তাই আসুন আমরা যতজন এই মুহূর্তে অনলাইনে আছি, এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর প্রশংসা করব, ধন্যবাদ করব যে ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়। যতজন আছি আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করব। যারা আছি প্রত্যেকজন একসঙ্গে প্রভুর ধন্যবাদ করি। आती है
साथ है हमारे, वो सर्वशक्तियों से जब साथ है हमारे, हर काम उसके रहते आसानियों से हुआ है। कभी हारना ना, हिम्मत का कदम बढ़ाओ, कभी हारना ना, हिम्मत का कदम बढ़ाओ, हजारों कदम बढ़ाने वो सामने खड़ा है। ये मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी हैं, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है, मेरा खुदा बड़ा है, मेरा खुदा সত্যি ঈশ্বরের কাছে যখন আমরা আসি আর তিনি আমাদের তার আত্মার চালনা দেন, আজকে সত্যি ঈশ্বর যে আমাদের ওয়ান চান্স, মতলব ঈশ্বর আমাদের আবার একটা সুযোগ দিলেন প্রভুর সান্নিধ্যে তার মহিমা কীর্তন করা। যতজন আমরা এই মুহূর্তে আছি, আমরা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দিচ্ছেন, প্রভুর ধন্যবাদ করবার জন্য, প্রভুর প্রশংসা করার জন্য। যারা এই মুহূর্তে আছেন, আমরা তার গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে আবার একটা সুযোগ দিলেন তার মহিমা কীর্তন করা। কেননা এই লাইট, এই আলো যেন জগতের মাঝে আমি এবং আপনারা যারা আছেন ফেসবুক লাইভে যেন সবাই ছড়াতে পারি। তো ঈশ্বর আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমাদের নিজেকে, হৃদয়কে সমর্পণ করি। এই বাক্য, এই বার্তা মানুষের ঘরে ঘরে আমাকে এবং আপনাকে পৌঁছাতে হবে। Thank you, Jesus. एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में, संसार की आशा भरी नजरें हमी पर है, उद्धार का संदेश भी कानों के ऊपर है। संसार की आशा भरी नजरें तुम्हीं पर हैं, उद्धार का संदेश भी कानों के
दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में, इतने सरल ये रास्ते कल ना खुले होंगे। प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे। प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। সত্যি ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন তার গৌরব, তার প্রশংসা করার জন্য। যতজন আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছি, আমাদের হৃদয় প্রভুর কাছে সমর্পণ করব। প্রভু আমাদের সুযোগ দিয়েছেন তার মহিমা কীর্তন করে। আসলে এই গানের মধ্য দিয়ে আমরা নিজেকে অন্তর দিয়ে ধন্যবাদ দিই এবং শুকরিয়া জানাই। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। तुझ में ही नहीं सुबह, तुझ में ही हर शाम, तुझसे ही करता शुरू है कोई ना। तुझ में
शुक्रिया वो क्या दे सकता हूँ क्या ला सकता हूँ कहता तुझे बस शुक्रिया शुक्रिया तेरा शुक्रिया शुक्रिया यीशु तेरा तुझ में ही मेरी सुबह तुझ में ही मेरी हर शाम तुझ में ही मेरी सुबह तुझ में ही मेरी हर शाम शुक्रिया 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 तेरा शुक्रिया 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 यीशु तेरा তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমায় প্রশংসা করি প্রভু। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। প্রভু কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া হালেলুয়া। রাবা শেখেলে রাবা রিবা তুরা বা আন্দারা বয় শেখেলে রাবা। প্রভু তুমি আমাদের প্রত্যেকজনকে স্পর্শ করো। ধন্যবাদ দিই প্রভু যিশু, ধন্যবাদ দিই প্রভু, তুমি কত মহান। ইয়েস প্রভু, তুমি আমাদের প্রত্যেকজনকে ব্যবহার করো, প্রত্যেকজনকে তুমি আত্মার চালনা দাও, প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। তোমায় ধন্যবাদ 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 প্রভু যিশু। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ ধন্যবাদ দিই প্রভু যিশু। তুমি আজকে আবার সুযোগ দিয়েছো যেন এই মুখ, এই হাত, এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার গৌরব করে সর্বদা যেন তোমাকে ইচ্ছাকৃত পরিমাণিত করতে পারি। ইয়েস জিসাস, ইয়েস প্রভু, তুমি আমাকে ব্যবহার করো। থ্যাংক ইউ জিসাস। তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও, প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। যতজন আছি আমরা যেন সবাই তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি, তোমার প্রশংসা করতে পারি, তোমার মহিমা কীর্তন করতে পারি, যেন আমরা সর্বদা 365 দিন তোমার গৌরব করতে পারি। ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের প্রত্যেকজনকে ব্যবহার করো, প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করো। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। তুমি প্রত্যেকজনকে তুমি আত্মার চালনা করো। সকল গৌরব তোমাকে দিই, সকল প্রশংসা তোমার, সকল মহিমা কীর্তন তোমার। ধন্যবাদ ধন্যবাদ প্রভু যিশু, তোমার নামে চাই। আমেন আমেন এবং আমেন আমেন আমেন। থ্যাংক ইউ জিসাস। আমরা প্রভু যিশুর নামে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই আবার প্রভুর সান্নিধ্যে। আজকে বিশেষ করে আমরা সবাই সুযোগ নেব। ঈশ্বরের বাক্য বলছে, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। আমরা যারা আছি প্রভুর সান্নিধ্যে, আমরা যেন ভুলে না যাই এবং প্রভুর গৌরব করি। যতজন আছি আমরা চাই এই সময় ধন্যবাদ দেবার জন্য। যারা চান যে হ্যাঁ আমারও ধন্যবাদ দেবার প্রয়োজন, আপনি আমাদের নম্বরে ফোন করতে পারেন 9903111325 9433536699। এই দুটো নম্বরে আপনি ধন্যবাদ দিতে পারেন। আপনি প্রভুর কাছে যে প্রতিজ্ঞা করেছেন, যে মানত করেছেন, সেটাও পূর্ণ করতে পারেন। ঈশ্বর আপনাকে আবার একটা সুযোগ দিলেন। এই 2022-এ আমরা প্রভুর সান্নিধ্যে এসছি। আপনি ধন্যবাদ যদি দিতে চান, আপনি ঘরে বসে, আপনাকে কোথাও যেতে হচ্ছে না। ঈশ্বর সুযোগ করে দিয়েছেন, কেননা মিতেরা সদা প্রভুর প্রশংসা করে না। তাই যতজন আছেন ধন্যবাদ দিতে চান, আমাদের নম্বরে ফোন করুন 9903111325 9433
536699। এই দুটো নম্বরে আপনি এসে ধন্যবাদ দিতে পারেন। যারা চান আপনি ধন্যবাদ দিতে পারেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সেম টু ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যি ঈশ্বর কত মহান, যে নতুন একটি বছরে পদার্পণ করার সুযোগ তিনি আমাদের করে দিয়েছেন। আর তাই শতমুখে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আর ঈশ্বরকে বিশেষ করে আমি ধন্যবাদ দিই যে এই বছর 25শে ডিসেম্বরের আগে থেকেই ঈশ্বর আমাকে এত সুযোগ করে দিয়েছে যে তার বাক্যের সান্নিধ্যে আসার এবং আপনার সাথে অনেক জায়গা আমি প্রার্থনা যেতে পেরেছি। আমি সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাকে এই বছর গত বছর শেষের দিকে অনেক অনুগ্রহ তিনি করেছেন এবং গতকালকেও আমি প্রার্থনায় যোগ দিতে পেরেছিলাম। এবং গতকাল আমি আর্থিক দিক দিয়ে মানে আমার আত্মা এত ভারাক্রান্ত ছিল, এত দুঃখার্থ ছিলাম, এত কষ্ট পাচ্ছিলাম যে আমি তা ভাষায় বলে শেষ করতে পারবো না। কিন্তু তথাপি ঈশ্বর আমাকে তার অনুগ্রহ, তার দয়া, তার আশীর্বাদ আমাকে দিয়েছেন এবং আজকের দিন দেখার সুযোগ করে দিয়েছেন আমাকে এবং আমার পরিবারকে। ঈশ্বর যে দয়া করেছেন সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। পরিবারগত আমরা সকলেই ভালো আছি, সেই জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। আর বিশেষ করে আজকে আমি যখন আমি চার্চে গেছি সকালে আমি চশমা নিতে ভুলে গেছিলাম। আর আমরা অর্ধেক রাস্তায় গিয়ে মনে করে আমি চশমা নিই, তাহলে আমি কি করে আজকে চার্চে আমি গান প্রার্থনা করবো। কিন্তু সত্যি ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, যখন প্রভুর ভোজের উপাসনায় যখন আমি ছিলাম আর যখন প্রভুর ভোজের বই পড়া হচ্ছে আর আমি সে সময় নাইসির বিশ্বসূত্র দেখতে পেয়েছি এবং পড়তে পেরেছি, সেই জন্য আমি ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে বিনা চশমায় আজকে আমি অনেকটা দেখতে পেয়েও আমি পড়তে পেরেছি। সেটা ঈশ্বরের অনেক গৌরব যে আমাকে ঈশ্বর বছরের প্রথম দিনে এতটা আশীর্বাদ আমাকে করেছে। আর সেই জন্য আজকে আমি আমার জীবনে একটাই প্রতিজ্ঞা করেছি যে প্রভু, আমি যেন এই 2022 আমি যেন তোমাকে সঙ্গে নিয়ে চলতে পারি এবং প্রভু আমার যত বাধা বিঘ্ন আসুক না কেন আমি যেন সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে আমি যেন তোমার বিজয় পতাকে নিয়ে এগিয়ে যেতে পারি। কারণ তুমি এসেছিলে আমার জন্য, আমার পাপের জন্য, আমাকে মুক্তি দিতে, আমাকে পরিত্রাণ দিতে এবং আমার মধ্যে দিয়ে তোমার রাজ্য এবং ধার্মিকতাকে ব্যবহৃত করতে। আর এই জন্য যতই কষ্ট আসুক, যতই বাধা আসুক, যতই যা কিছু আসুক, আমি যেন মানুষের মুখের দিকে তাকিয়ে নয়, আমি যেন তোমার দিকে দৃষ্টিপাত করতে পারি। অনেক বাধা, অনেক বিঘ্ন আসবে, অনেক কথা আমাকে বলবে, অনেক ছোট করবে। আর আমি গতকাল আমি শুধু কেঁদেছি, আমি যারা অনলাইনে দেখেছে তারা দেখেছে আমি কন্টিনিউ আমি শুধু কেঁদেছি। আমার খুব কষ্ট গতকাল হয়েছিল যখন আমি ঈশ্বরের কাজ করে এত বাধা বিঘ্ন আসে, কিন্তু ঈশ্বর আমাকে এটাই বললো যে তুমি গিয়ে যা, আমি তোর পাশে আছি। আর সেটাও তোকে 2022 সাল আমি দেখতে দিয়েছি। আর সত্যি আমি যেন 2022 সাল আমি যেন তাদের জন্য কন্টিনিউ প্রার্থনা করতে পারি, ঈশ্বর তুমি তাদের জীবনকে পরিবর্তন করো, তাদের মুখ বন্ধ করো, তারা যেন এর মধ্যে তোমার কথা বলে, এর মধ্যে তোমার প্রচার করে, সেই মধ্যে যেন তোমার গৌরব হয়। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের গৌরব হোক। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমরা সুযোগ নেব যে ঈশ্বর আমাদের সুযোগ করে দিয়েছেন যে এই নতুন বছরে প্রথম দিন 2022 আমরা প্রভুর সান্নিধ্যে আবার একটা দিন দেখতে পেয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা 2022-এর 1 জানুয়ারি আমরা শেষ করব, 2রা জানুয়ারিতে পড়ব। কিন্তু আমরা যেন অন্তর দিয়ে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনারা প্রত্যেকজনকে সুযোগ, আপনিও ধন্যবাদ আপনি ঘরে বসে দিতে পারেন। এবং আপনার যদি কোনো विशेष प्रार्थना থাকে, अगर आपको विशेष कोई प्रार्थना है, कोई धन्यवाद है, क्योंकि परमेश्वर प्रभु का पास आके आप गवाही भी दे सकते, क्योंकि परमेश्वर प्रभु यीशु आपके लिए बहुत कुछ काम किए। 2021 में हर दिन हर पल प्रभु आपको जिंदा सही सलामत रखा। इसीलिए जितने लोग धन्यवाद देना चाहते हैं तो आ सकते हैं, आप प्रभु का धन्यवाद कर सकते हैं।
जितने आदमी हैं अगर धन्यवाद देना चाहते हैं घर में बैठ के, हाँ, प्रेज द लॉर्ड, हैप्पी न्यू ईयर। हैप्पी न्यू ईयर, प्रेज द लॉर्ड पास्टर जी। ओके, जितने आदमी हैं अगर धन्यवाद देना चाहते हैं घर में बैठ के। और लाइन को थोड़ा कम कर दीजिए। हाँ, बोलिए। সকলকে ঈশ্বরের নামে ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ দিই যে নতুন বছর ঈশ্বর আমাদেরকে এখনো এবং সুস্থ স্বাভাবিক রেখেছেন, এই জন্য অনেক মন থেকে ধন্যবাদ। আজকের আমি আমার জীবনের সাক্ষ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। यस, टेल मी। আমি 2-3 মিনিট নেবো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে মানে ঈশ্বর যে সত্যি করে আমাদের ঈশ্বর যে জীবিত ঈশ্বর, ঈশ্বরকে যারা জানেন আর বোঝেন তাদের জীবনে ঈশ্বরের চিহ্ন চমৎকার দেখতে পায়। আমি বিগত কিছুদিন আগের কথা বলছি, কয়েক মাস আগে যখন করোনার প্রকোপে ছিল, তো আমার কোম্পানিতে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আর পুরো সম্পূর্ণ করোনার প্রকোপ চলছে। আর তার ভিতর থেকে যখন আমার কাছে খবর আছে যে একজন ছেলে মারা গিয়েছে সাইডের কোম্পানি, আর আমি সেখানে যাই, যাওয়ার পর আমি দেখছি ছেলেটা মোটামুটি মারা যায়নি, জীবিত আছে। তো আমরা যে কোনো অবস্থায় গিয়ে ছেলেটাকে গিয়ে একটা হসপিটালে ভর্তি করি, আর ভর্তি করার পর তার ট্রিটমেন্ট শুরু করা হয়। কিন্তু দ্বিতীয় দিনে ছেলেটা মারা যায়। আর যে ছেলেটা মানে ওনাকে চিনতো, যে যার থ্রুতে ভর্তি করেছিলাম, সে জানতো, আর সে ছেলেটা ভয়ে পালিয়ে যায় সেখান থেকে। আর যখন পালিয়ে যায়, আর তখন পুলিশ এবং আরো যে সমস্ত লোকাল হসপিটাল আমাকে প্রেসারাইজ করে যে এত টাকা বিল হয়েছে আর এই ছেলের বডি কেস হবে, আপনাকে পুলিশ স্টেশনে আসতে হবে। এবার অ্যাকচুয়ালি মারা গেছে দ্বিতীয় কোম্পানিতে। আমি একদম নিরুপায়, বুঝতেই পারছি যে কি করবো। হঠাৎ রাত 12টার সময় আমার কাছে ফোন এসছে যে ছেলেটা মারা গেছে, আপনাকে পুলিশ স্টেশনে আসতে হবে। তো আমি ওয়াইফকে খালি কিছুই বলিনি, 2 দিন এইরকম ভাবে ছিল। আমি যেতাম হসপিটাল ঘর করে যেতাম। দ্বিতীয় দিন যেদিন মারা গেছে আমার কাছে ফোন আসতে রাত 12টায়, আমি হসপিটালে যাই। আর হসপিটালে যাওয়ার পর পুলিশ আমাকে টর্চার করা শুরু করে, আর বড় একটা অ্যামাউন্ট আমার কাছে চাই। আর আমি ওনাদের সঙ্গে কোনো কথা বলি না। বলি, স্যার এই ছেলেটাকে তো আমি চিনি না, কিন্তু যে চিনতো সে তো পালিয়েছে। ঠিক আছে, এটা যা করণীয় আমরা। আমি ঘরে এসে প্রথম রাত তখন 3টের সময় ঘরে এসে আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম যে হে প্রভু, যে জানে আমি পড়ে গেছি আমি জানি না, একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো। আমি সত্যি করে মন থেকে প্রার্থনা করেছিলাম। আর দ্বিতীয় দিন সকালবেলা ওরা চতুর্দিকে ফ্রেন্ড সার্কেলে বললো যে এই যে লোকটা মারা গেছে, এনার বডিটাকে পাঠাতে হবে, যে কারোকে খুঁজে পাচ্ছি না। পুলিশ কন্টিনিউ আমাকে ফোন করছে, প্রেসারাইজ করছে। হসপিটাল আমাকে বলছে এই অ্যামাউন্ট হয়েছে, অ্যামাউন্টটাকে আপনাকে ভরতে হবে। মানে নিরুপায় কোনো পথ পাচ্ছি না। ফের সকালবেলায় পুলিশ স্টেশনে গেলাম 8টার সময়। 8টার সময় পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশ আমাকে জিজ্ঞেস করছে, আমার ঘরের ডিটেলস সমস্ত কিছু নিয়েছে। নেওয়ার পরে আমাকে বলছে এই বডিকে আপনাকে দেশে পাঠাতে হবে। আমি বলি, স্যার আমি চিনি না ছেলেটাকে। আর ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, ওই সময় হঠাৎ একটা আমার কাছে ফোন আসে। আমি বলেছিলাম এরকম একজন মারা গেছে, একটা ফোন আসে যে স্যার এরকম এরকম এই ছেলেটাকে আমি চিনি, জানি, এনার বাড়ি অমুক জায়গায়, দিল্লিতে বিজনেসের বাড়ি। আমি সাতটা ওনার সঙ্গে যোগাযোগ করে এবং পুলিশকে যাকে বলি, স্যার একটা পেয়েছি এই আইপি আপনি একটু সবাই, আমাকে বলছে আপনি যান। তো আমি আর আগে কিছু না করে প্রার্থনা করলাম। প্রার্থনা করে আমি সেই ছেলেটার কাছে গেলাম, কি ছেলেটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে হসপিটালে যখন দেখাচ্ছি বডিটাকে চিনতে পেরেছি। বডিটা চিনতে পাওয়ার পর সে বলছে হ্যাঁ আমি চিনি। তা পুলিশ আমার থাকছে না, পুলিশ আটকে রেখেছে। সে পুলিশটা বললাম যা খরচ খাচ্ছি যাবতীয় যা কিছু আছে আমি কোম্পানির থ্রুতে করছি, আর আমাদের যে সেট আছে উনিও করবেন বলে ওনাকে পাঠিয়ে দিলাম। খাওয়ার পর মানে 2 নাইট 2 দিন মানে কি পরিস্থিতির মধ্যে আমি ছিলাম একমাত্র আমি জানি। যে আমি ভেবেছিলাম হয়তো 2021, আমি হয়তো আগে আর কেউ কয়েক মাস আগে ঘটনাটা বলছি। ঈশ্বরকে মানে সেই পরিস্থিতির ভিতরে ঈশ্বর আমাকে যে কিভাবে বের করেছে একমাত্র আমি জানি, আর আমার ঈশ্বর জানে। যদি ঈশ্বরকে আমি দুহাত তুলে ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিই সত্যি করে যে আমাদের যে মহান ঈশ্বর, সে বিশ্বাস করে সে তার চিহ্ন চমৎকার দেখতে পাবে। আর আমি তারপরের দিন ঘরে এসে বললাম যে এই ব্যাপার আমার বাচ্চাদেরকে বললাম, সবাইকে বললাম। বলার পরে সবাই অবাক, কিন্তু আমি 3 দিন কারোকে কিছু বলিনি, আমি একাই ঘরে ছিলাম। আর এটাই আমি শেয়ার করলাম যে সত্যি করে 2021 আমার জীবনে সবথেকে কঠিন পরীক্ষার মধ্যে ছিল। আর আমার পরীক্ষা থেকে আমার উত্তীর্ণ করেছে আমার পিতা পরমেশ্বর যিশু। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ব্রাদার। জয় যিশু। আমি 7966 আপনি আপনাকে ফোন করছি, আপনি ফোনটা ধরে নিন। 7966 আপনাকে ডায়াল করাচ্ছেন, ফোনটা ধরুন। হ্যাঁ, জয় যিশু।
মহানগর প্রভুকে ধন্যবাদ জানাই, সকলকে জয় যিশু মহানগর ধন্যবাদ। আজকে 2001 জানুয়ারি 2022, হ্যাঁ আমি হ্যালো আপনি বলতে থাকুন, আপনার ওই যেটা মোবাইল চলছে সাউন্ডটাকে বন্ধ করুন, বলুন। ওটা বন্ধ করো, আস্তে করে দাও। বলুন। হ্যাঁ, মহানগর ধন্যবাদ দিই প্রভু যিশুকে। আমাকে 2022 1 জানুয়ারি আমাদের সকলকে ভালো রেখেছে, ভালো রাখবে। প্রভুকে মহানামে ধন্যবাদ। আমাদের ঘরে আমার দোকান ভালো, সত্যি মানে কিভাবে ধন্যবাদ দেবো তার শেষ নেই, কিন্তু খুব ভালো আছি। আর আমার ছেলে বাইরে পড়াশোনা বলেছে, এখনো ঠিকঠাক হয়নি। গিয়েছে কিন্তু গিয়ে তো এখনো পৌঁছতে পারেনি। যাই হোক প্রভুকে ধন্যবাদ দিই, যাতে সে ঠিক জায়গায় গিয়ে নিয়ে যেতে পারবে, নিয়ে যাবে। আর সকলকে ধন্যবাদ জানাই, প্রভুকে ধন্যবাদ জানাই। আর থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, জয় যিশু। যদি আর কেউ ধন্যবাদ দিতে চান আপনারা ऑनलाइन আসতে পারেন, এটা আপনার জীবনে একটা সুযোগ। अगर कोई आदमी धन्यवाद देना चाहता है तो आप ऑनलाइन में डायल कर सकते 9903113943353699। ये 2 नंबर में आप बात कर सकते, घर में बैठ के आप धन्यवाद दे सकते, क्योंकि 2021 आपके जीवन में बहुत ही आशीष मिला। 2022 1 जनवरी आज प्रभु का सामने में है। अगर धन्यवाद देना चाहते हैं तो आप आ सकते हैं, हम लोग को नंबर में डायल कर सकते हैं। अगर कोई হ্যাঁ, জয় যিশু, হ্যাপি নিউ ইয়ার। জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আন্তরিকভাবে আমরা সুস্থ হয়েছি, ভালো আছি, এবং বিশেষ করে আজকে নতুন বছরের জন্য ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থতা রেখেছেন, এবং মিশনের প্রত্যেকটা মেম্বারকে সভ্যকে ভালো রেখেছেন, সুস্থতা রেখেছেন, পরিবারের সাথে সযত্নে ব্যবহার করছেন। এই জন্য বিশেষ করে আজকে ধন্যবাদ করি যে আজকে আমাদের বিশেষ একটা গৌরবের কারণ আমাদের জয়েন বসুমাতার যে বই আমাদের বের করার কথা ছিল বড়দিনের সংখ্যা, সেটা আজকে আমরা মন্দিরতে আমাদের যেটা ইমানিয়াল থিয়েটার বাংলা, সেটা আমরা উদ্বোধন করার সুযোগ পেয়েছি। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই বাক্য যারা মানুষের কাছে যেতে পারে এবং মানুষ যেন আরো পরিপক্কতা পেতে পারে, ঈশ্বরের বাক্য প্রচারের ক্ষেত্রে তারা সাহায্য পেতে পারে, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং বিশেষ করে আমাদের যে পরবর্তীকালে যে আমাদের প্রোগ্রাম রয়েছে 2022-এ, সেইগুলো যেন ঈশ্বরের জন্য রাখলাম, যেন ঈশ্বর আমাদেরকে ব্যবহার করেন আরো বিশেষ করে সোশ্যাল এবং স্পিরিচুয়াল ভাবে আমাদেরকে ব্যবহার করেন, এবং নতুন মিশনকে আরো ব্যাপকভাবে যেন মানুষের কাছে পৌঁছে দেয়, যেন অনেক মানুষ যারা অনলাইনে শুনছেন বা অফলাইনে যাদের আমাদের বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে, সোশ্যাল গ্যাদারিং হচ্ছে, সোশ্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, তাদের তিনি আমাদেরকে ব্যবহার করেন, যেন সকল কাজের মধ্যে যেন ঈশ্বরের গৌরব প্রশংসা মানুষের কাছে করতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ, জয় যিশু। 9349 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 9349 আপনাকে ডায়াল করা হচ্ছে। 9349। হ্যাঁ, জয় যিশু, হ্যাপি নিউ ইয়ার। জয় যিশু, হ্যাপি নিউ ইয়ার। 615 দিন আমাদের প্রভু শান্তিতে বসার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে আমাদের সুন্দরভাবে আমাদের প্রভু আমাদের 2021-কে আমাদের ভালোভাবে রেখেছিল। কারণ প্রভু বলেছেন পুরোনো দিনকে ভুলে গিয়ে নতুন দিনকে আবার দেখার জন্য। আমরা 2022-টাকে যাতে আমরা সুন্দরভাবে দেখতে পারি, তার জন্য প্রভুর কাছে ধন্যবাদ দিই যে আমরা সকলে জীবিত আছি আর আমরা সুস্থ আছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই, কালকে আমি একটা সাক্ষ্য দিয়েছিলাম আমার ছেলের জন্য যে তার কিডনিতে যে স্টোন ছিল, সেই স্টোনটা নেই কিডনিতে। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আপনারা প্রার্থনা রেখেছিলেন, প্রত্যেকের প্রার্থনার জন্য এই সুন্দর আমাদের সুন্দরভাবে দিয়েছেন প্রভুকে তার জন্য মহানামে ধন্যবাদ দিয়ে আপনাদের প্রার্থনা শুনেছেন, আমার প্রার্থনাও শুনেছেন। আমি বহুদিন ধরে প্রার্থনা রেখেছিলাম
প্রার্থনার জন্য প্রভুকে মহানামে মহানামে কোটি কোটি ধন্যবাদ দিই। আর আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে ভালো রেখেছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমাদের প্রতিবেশীকেও ভালো রেখেছেন, প্রভুকে তার জন্য ধন্যবাদ দিই। আর এত সুন্দরভাবে আমরা এই 615 দিন যে বাক্য, এই বাক্য যাতে আমরা সুন্দরভাবে আরো আরো যাতে পাই, প্রভুর কাছে প্রার্থনা রাখি যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই প্রভুর বাক্য যাতে আমরা সুন্দরভাবে এদিকে কার্য বিবরণী যেগুলো আমরা পেয়েছি, শোধের বিবরণটা যে আমরা যাতে কোনো বাধা বিঘ্ন যাতে আমাদের না আসে, আমরা যত বাধা বিঘ্ন আসলেও আমরা যাতে প্রভুর কাছে এগিয়ে যেতে পারি আর প্রভুকে সবসময় প্রথম স্থান দিতে পারি, তার জন্য প্রভুর কাছে প্রার্থনা রাখি যে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য, ফ্যামিলির জন্য যাতে আমরা প্রার্থনা করি। আর যে এই করোনা ভাইরাসে এত আক্রান্ত হচ্ছে, যাতে এই ভাইরাসের থেকে আমরা যে ভালো আছি এর জন্য যেহেতু আমরা প্রভুর সঙ্গে সবসময় প্রভুর সঙ্গে আমরা রয়েছি বলেই আমরা প্রভু আমাদের সুন্দরভাবে রেখেছে। আর এই 2022টা যাতে আমরা সুন্দরভাবে কাটতে পারে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভালো থাকি। আর এই প্রভুর বাক্য যাতে আমরা সমুদায়কে সকলের কাছে নিয়ে যেতে পারি আর তার নতুন আত্মা যাতে আনতে পারি, যাতে প্রভু আমাদের মুখ খুলে দেন, আমরা যেন সবসময় প্রভুর কথাই আমরা চলতে পারি আর প্রত্যেকটা উঠতে বসতে খেতে সবসময় যেন প্রভুকে নিয়ে রাখতে পারি। থ্যাংক ইউ সিস্টার। জয় যিশু, জয় যিশু। আমরা 3286 যিনি আছেন ফোনটা ধরে নেবেন, লাস্ট নাম্বার যার 3268 আপনি নাম্বারটা ধরে নেবেন, আপনাকে ডায়াল করা হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। জয় যিশু, জয় যিশু সিস্টার বলুন। হ্যালো, যারা এই মুহূর্তে আছেন আপনারা অনলাইনে আসতে পারেন। যদি ধন্যবাদ দিতে চান আমাদের নম্বরে আপনি ফোন করুন 99। হ্যাঁ, জয় যিশু। কে বলছেন? আমি হাওড়া রাজনগর থেকে বলছি। কি নাম আপনার? আমার নাম টুম্পা আদক। আমার হাজবেন্ডের নাম। আচ্ছা, ঠিক আছে, বলুন। জয়েন আঙ্কেলের ওখানে চার্জে যেতাম। আর আঙ্কেল তো মানে হয়ে গেছে এখন আপনার এটা দেখি আমি অনলাইনে অনেক চেষ্টা অনলাইনটা, তাও সত্ত্বেও দেখি লাইনে আমার পাই দেখতে, যতক্ষণ পাই দেখি তা খুবই ভালো লাগে। তাই তোকে অনেক ধন্যবাদ দিই যে আবার মানে আপনি যে সব কিছু যা কিছু আরাধনা করেন খুব ভালো লাগে। আবার যোগাযোগ করতে আপনার সঙ্গে খুব আনন্দিত। আবার এই নতুন বছর পুরো দেখতে গিয়েছে। আর বউকে অনেক ধন্যবাদ দিই, আমাদের সকলকে ভালো রেখেছে, সুরক্ষিত রেখেছে। আর আপনি অনেক এখানে যান, অনেক কিছু দেখি, খুব ভালো লাগে সবকিছু। বউকে অনেক ধন্যবাদ। আপনাকে আরো আশীর্বাদ করুক আমাদের সকল ভাই বোনকে। বউকে অনেক ধন্যবাদ। थैंक यू सिस्टर। जय यीशु, जय यीशु। अगर कोई आदमी आप धन्यवाद देना चाहते हैं तो आपको जीवन में मौका है, उसका बाद हम लोग वचन में जाएंगे। अगर कोई है धन्यवाद देना चाहता है तो आप आ सकते, बोल सकते, हम लोग को नंबर में फोन कर सकते 99031113259433536688। 2 नंबर में बात कर सकते, डायल कर सकते और घर में बैठ के आप धन्यवाद दे सकते। ये 2022 पहला जनवरी परमेश्वर आपको सही सलामत रखा, जिंदा रखा। अगर कोई धन्यवाद देना चाहता है तो आप आ सकते। যারা আছেন আমরা লাস্ট বলছি, তারপর আমরা ঈশ্বরের বাক্যতে চলে যাব। যারা ধন্যবাদ দিচ্ছেন, বিশেষ ঘোষণা আপনাদের যারা আছেন অনলাইনে, আগামীকাল আমাদের বিকেল বেলা 5:30 মানিকতলা আমাদের গুড নিউজ মিশন চার্চ সিস্টার রোসলিন দত্তর হাউসের বাড়ি থেকে লাইভ সরাসরি আপনি দেখতে পাবেন। এবং আমাদের গতকালকে মানে অর্থাৎ সানডেতে রাত্রিবেলা যেরকম 9টার সময় সার্ভিস হবে না, আর সেইটা 5:30টার সময় আপনি আগে দেখতে পাবেন। আমরা সানডে, কামিং সানডে মানে 2 তারিখ 2রা জানুয়ারি বিকেল 5:30 সিস্টার রোসলিন দত্তের বাড়ি থেকে ডাইরেক্ট সরাসরি লাইভ আপনি দেখবেন।
এবং প্রভুর ধন্যবাদ করতে পারবেন। যদি কেউ চান ধন্যবাদ দিতে পারেন। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু, বলুন। হ্যাঁ, সুষম আছে? হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, একটু নিয়ে হুম, হুম। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে 2021 সালে অনেক আশীর্বাদ করেছেন, সর্বকাজে সাহায্য করেছেন, আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, যা কিছু প্রয়োজনীয় তিনি দিয়েছেন এবং আমাদেরকে আশীর্বাদ করে তিনি আজ পর্যন্ত জীবিত রেখেছে, তার অনুগ্রহ আমরা পেয়েছি। সেই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ করি। আর এই যে জানুয়ারি এই 22 সাল, এই সালেও যেন আমরা সুন্দরভাবে ঈশ্বরের সঙ্গে তার বাক্যের দ্বারা জীবনযাপন করতে পারি আর সুন্দর বাক্যটি আপনার মধ্য দিয়ে। সেই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিয়ে আমরা বাড়িতে বসে ধন্যবাদ এবং প্রশংসা করতে পারছি। সেই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। ঈশ্বর আপনাকে আরো আশীর্বাদ করুন, সর্বকাজে সাহায্য করুন এবং আপনার যে কর্মচারীরা আছে সকলকে যেন ঈশ্বর সুস্থ সবল রাখেন, সর্বকাজে যেন সাহায্য করে। আমরা যতজন লাইভ দেখি, যেখানে যারা আছে সকলকে ঈশ্বর আশীর্বাদ করুন, সকল পরিবারের মধ্যে তার শান্তি, তার আনন্দ, তার প্রেম, অনুগ্রহ দিয়ে পরিপূর্ণ করুন। আমরা যেন তার আত্মা দিয়ে পরিচালিত হতে পারি আর সর্বদা তার প্রশংসা, ধন্যবাদ সর্বকাজের মধ্য দিয়ে যেন তার ধন্যবাদ প্রশংসা করতে পারি। আপনার পরিবারের সকলকে ঈশ্বর সুস্থ সবল রাখুন এবং শান্তি আনন্দ দিয়ে আপনার গৃহকে যেন ঈশ্বর সুন্দরভাবে পরিচালনা করেন এবং আপনার আশীর্বাদে যেন ঈশ্বর সমস্ত বিষয় সাহায্য করেন। যা কিছু বাক্য, কার্য, যা কিছু হয় তা যেন ঈশ্বর আপনাকে সর্বদাই যেন সাহায্য করে, এই নিবেদন করি। আর আমাদের সকলকে ঈশ্বর ভালো রেখেছেন, আমাদের পাড়া প্রতিবাসী সকলেই আমরা ভালো আছি, যেন আমরা তার অনুগ্রহে জীবিত আছি এবং তার প্রশংসা ধন্যবাদ করতে পারছি। সেই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। ঈশ্বর আমাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করেছেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ এবং সিস্টার। আপনাকে অনেক আশীর্বাদ করুন যেন আপনি সুস্থ সবল থেকে ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদেরকে চেতনা, আমাদেরকে যেন আমরা পরিবর্তন হতে পারি, তার বাক্যের কার্যকারী করতে পারি। থ্যাংক ইউ সিস্টার। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। ওকে, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন আর তাদেরকে বলি, আপনারা বিশেষ করে আমার যে নাম্বার, পার্সোনাল নাম্বারে ফোন করবেন না। 9903113259 9433536699 এই নাম্বারে আপনি কল করুন। যাদেরকে অনুরোধ করা হচ্ছে আমার পার্সোনাল নাম্বারে ফোন করবেন না, প্রেয়ার নাম্বারে ফোন করুন 9903113259 9433536699 এই নম্বরে আপনি কথা বলুন। আপনারা যারা ধন্যবাদ দিতে চান, প্রার্থনা চান এবং আপনারা বলতে পারেন। বিশেষ করে আপনাদের অনুরোধ করছি 9903113259 9433536699 আপনি এই নাম্বারে এসে ধন্যবাদ দিতে পারেন। লাস্ট আমি কল বলছি, যারা আছেন আমরা এরপরে বাক্যতে চলে যাব। যখন আমরা বাক্য চলে যাব আপনি আর ডায়াল করবেন না, আপনার কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন আপনার প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়। যারা আছেন আমি লাস্ট কল করছি, আপনাদেরকে লাস্ট কথা বলছি, যারা এসছেন এই মুহূর্তে অনলাইনে, আপনি 9903113259 9433536699 আপনারা এরপরে আর কল করবেন না, আপনি ডাইরেক্ট কমেন্ট বক্সে আপনি আপনার প্রেয়ার রিকোয়েস্ট লিখতে পারেন। প্রভু যিশুর নামের আপনাদের ধন্যবাদ করি। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, কে বলছেন একটু নাম বলুন। অনিমেষ সানডে। হ্যাঁ অনিমেষ সানডে। হ্যাঁ, বলুন। ধন্যবাদের বিষয়টা গত 28 ডিসেম্বর আমাদের বিবাহ বার্ষিকী পার হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আর সুস্থ রেখেছেন প্রভু।
হুম আর আমাদের সন্তানের জন্য আমরা প্রার্থনা রাখতে চাই। বলুন। আমাদের সন্তানের জন্য প্রার্থনা রাখতে চাই। হ্যাঁ, মানে সন্তানের, আপনার সন্তানের নাম কি? সন্তান এখনো নেই, আমরা সন্তান যাতে হয়। কত বছর বিবাহিত জীবন আপনাদের? প্রথম বছর হয়েছে। ওকে, ফার্স্ট ইয়ার। ওকে, গত বছর ডিসেম্বর মাসে 1 বছর হয়েছে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ব্রাদার। জয় যিশু, জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যে বাক্য, গুরুত্বপূর্ণ বাক্যেতে আমরা যাব, আর যেটা আপনার জীবনকে একটা আলোড়ন সৃষ্টি করবে। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আমাদের আবার একটা বছর সুযোগ দিলেন। 2021-এ আমরা অনেক কিছু প্রভুর কাছে কমিটমেন্ট করেছি, অনেক কিছু প্রভুকে বলেছি। হয়তো আমরা যদি আত্মসমীক্ষা করেছি সবাই, গতকাল আমরা 31 ডিসেম্বরে আমরা প্রত্যেকজনকে আত্মসমীক্ষা করেছিলাম। দেখেছিলাম কোন কোন জায়গা দুর্বল, কোন কোন জায়গায় আমরা কাজ করতে পারিনি, কোন কোন জায়গা আমাদের ফেলিওর, কোন কোন জায়গা আমাদের বাধা সৃষ্টি হয়েছে, কোন কোন জায়গায় আমরা সাকসেসফুল হতে পারিনি, কোন কোন জায়গায় আমরা কষ্ট পেয়েছি, কোন কোন জায়গায় আমরা লোককে কষ্ট দিয়েছি। এরকম অনেক ঘটনা 2021-এ আপনার জীবনে হয়েছে। কিন্তু আজকে যে বাক্য বলতে চাই, ওয়ান চান্স। আপনাকে এই 2022 ঈশ্বর দেখতে দিয়েছেন, আর একটা সুযোগ দিলেন। ঈশ্বর এক এক সময় এই সুযোগ কিন্তু আমাদের জীবনে কিন্তু বারবার আসে না। 2021-এ কোভিড সিচুয়েশনে অনেক পরিবার তছনছ হয়ে গেছে। 2021-এ অনেক পরিবারে, একই পরিবারে তাদের মা বাবা একসঙ্গে মারা গেছে, আমরা দেখেছি। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বর এই 2022-এ 1 জানুয়ারি আপনাকে ওয়ান চান্স, আবার একটা বৎসর দেখতে দিলেন। আপনি কতজন আছেন যারা এই মুহূর্তে বলতে পারেন, হ্যাঁ প্রভু, আমি ওয়ান চান্স পেয়েছি, একটা চান্স পেয়েছি, যাতে আমি তার মহিমা কীর্তন করতে পারি। বাক্যে যাওয়ার আগে একটা ঘটনা বলি। এক যাত্রী, সে দূরপাল্লার অনেক দূরে যাবার জন্য একটা টিকিট কেটেছিল। সে টিকিট এই জন্য কেটেছিল, সে সেখানে গিয়ে তার অফিসিয়াল কিছু কাজ করবার জন্য। আর আলটিমেট হঠাৎ করে সে প্রভুর কাছে প্রার্থনা করেছিল যে, প্রভু, আমার বাইরে আমার কাজ আছে, আমাকে যেতে হবে কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। প্রভু, আমাকে তোমার পবিত্র আত্মার গাইড দাও। যখন সেই ছেলে প্রার্থনা করে ঘর থেকে বেরোলো, যে ট্রেনে বাস যে গাড়িতে তিনি যাচ্ছিলেন স্টেশনে ট্যাক্সিতে, হঠাৎ করে দেখা যায় যে ট্যাক্সি রাস্তা এত জাম, চিন্তা করা যায় না, রাস্তা জাম। আর সে চিন্তা করছে যে আমার এই টাইমে ট্রেন রিজার্ভেশন কাটানো আছে, যদি এই টাইমে আমি প্ল্যাটফর্মে না পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমি পৌঁছাতে পারবো না সে আমার গন্তব্যস্থলে। সবাই আপনারা যারা রিজার্ভেশন টিকিট কাটেন বিভিন্ন জায়গায়, কেউ ফ্লাইটে, কেউ ট্রেনে, যখন আপনি রিজার্ভেশন টিকিট কাটেন, আর তখন সেই সময় সবার চিন্তা থাকে যে পারফেক্ট টাইমে আমাকে যেন আমি স্টেশনে হোক বা এয়ারপোর্টে হোক আমাকে পৌঁছাতে হবে। আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আগে থেকে রেডি হয়ে আপনি সেই এয়ারপোর্ট হোক বা বাস স্ট্যান্ড হোক আপনাকে পৌঁছাতে হয়, যাতে আপনি সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। সেই ছেলে, সে একজন বিশ্বাসী, সে প্রার্থনা করেছিল, প্রভু আমি যাচ্ছি, কেননা আমার টিকিট কাটা আছে, আমি যেন সেখানে সুন্দরভাবে যেতে পারি। সেই ছেলে যখন গাড়িতে যান, তখন রিজার্ভেশন একটা ক্যাব বুক করেছেন, করার পর দেখছে রাস্তা প্রচন্ড জাম, আর সে টেনশনে ঘামতে আরম্ভ করেছে। অনেকজনের মানুষের আমরা যখন টেনশন হয় যে সময় মতন না গাড়ি পেলে বা সময় মতন না ফ্লাইট পেলে খুব কষ্ট হয়, আর তখন সে গাড়িতে ছটফট করছে কিভাবে সে সেই জায়গা ট্রেন স্টেশনে পৌঁছাবে। আর সে ছটফট করবার সময় সে চিন্তা করছে কিভাবে আমি যাব, কিভাবে। সে প্রার্থনা করে যাচ্ছে, প্রভু তুমি রাস্তাকে ক্লিয়ার করে দাও যেন আমি সুন্দরভাবে সেই ট্রেনটাকে ধরতে পারি। আলটিমেট সে যখন স্টেশনে ঢুকেছে, মানে যখন সেই ট্রেনের কাছে পৌঁছেছে, হঠাৎ করে
সেই ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে চলে যায়। আর সে সেখানে সেই সুটকেসটা নিয়ে সে প্ল্যাটফর্মের সেই চেয়ারেই বসে পড়ে। সে প্রভুর কাছে এক প্রার্থনা করলো, প্রভু আমি তো প্রার্থনা করেছিলাম, প্রার্থনা করেই বেরিয়েছিলাম, কিন্তু আমি প্ল্যাটফর্মে পৌঁছানোর পরই সে ট্রেন ছেড়ে বেরিয়ে যায়। এ তোমার কি পরিকল্পনা প্রভু আমি জানি না। সে ছেলে হতাশ হয়ে যায়, কেননা অনেক টাকা দিয়ে টিকিটটা কাটতে হয়েছে তার ট্রেনে, সে ট্রেনটাকে পায় না। সে নিরাশ হয়ে হতাশ হয়ে বাড়িতে চলে আসে, কেননা সেই ট্রেনে আর উঠতে পারেনি, কেন তার বিকল্প তার ট্রেনও নেই, তার যে সেই ট্রেনটা ধরবে বা এরকম কোনো বিকল্প তার ট্রেন নেই। সে বাড়িতে চলে আসে, সে নিরাশ হয়ে যায়। হঠাৎ করে সে বাড়িতে যখন সে ডিনারে বসে আর নিউজ চালায়, তখন দেখা যায় যে নিউজ চালালো, যখন দেখাচ্ছে বড় বড় হেডলাইনে কুয়াশার কারণে এই অমুকগামী ট্রেনটা এই জায়গায় বিশাল বড় সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে অনেকজন মৃত হয়ে যায়। সে সেই হেডলাইনে সেই ট্রেন নাম্বার দেখে, ট্রেনের নাম দেখে সে আটকে ওঠে, আজকে যদি আমি ওই ট্রেনে থাকতাম তাহলে কিন্তু আজকে কিন্তু আমি এখানে বসে থাকতে পারতাম না। ঈশ্বর এক এক সময় আমাদের চান্স দেয়, একটা করে সুযোগ দেয়, আর সেখানে যখন হেডলাইনে দেখা যাচ্ছে ওই ট্রেন আজকে কুয়াশার কারণে বড় অ্যাক্সিডেন্টে মরেছে, কারণ অনেকজন মৃতপ্রায় হয়েছে, লাইনচ্যুত হয়ে বগিটা উল্টে যায়। আর সে ছেলে হাউ হাউ করে প্রভুর কাছে বসে কাঁদতে আরম্ভ করে, প্রভু সত্যি তুমি কত মহান যে তুমি আমাকে আর একবার জীবন দিলে, আমি তোমার গৌরব প্রশংসা করতে চাই। ঈশ্বর আজকে 2022 আপনার জীবনে আর একবার জীবন দিলেন। 2021 আপনার জীবনে অনেক সাংঘাতিক বড় বড় বিপদ গেছিল, যে বিপদ যদি গণনা করতে চায় চিন্তা করতে যায় না, কিন্তু 2022 আপনার জীবনে আজকে নতুন দিন, আপনি নতুন ভাবে ফুল উদ্দীপনা নিয়ে প্রভুর কাছে এগোবেন, সুযোগ দিয়েছেন। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই 2022 আপনার জীবনে একটা সুযোগ। 2022 আমি প্রভুকে ধন্যবাদ দিই। 2020 মার্চে আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু আমার এই যতদিন শ্বাস চলবে আমি তোমার মহিমা কীর্তন করতে পারবো। সত্যি 2020 থেকে নিয়ে শুরু করে আজকে 2022 পয়লা জানুয়ারি আমি প্রত্যেকটা মুহূর্ত আমি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে তিনি আমাকে জীবিত রেখেছেন, আবার একটা সুযোগ করে দিয়েছে। আমি জানি না এই গৌরব আমি কতদিন করতে পারবো, কিন্তু আমি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি 2022 এই পয়লা জানুয়ারি প্রভু আমাকে আবার একটা সুযোগ দিলেন তার মহিমা কীর্তন করার জন্য। ঈশ্বর শুধু আমাকে নয়, ঈশ্বর আপনাকে সুযোগ দিলেন। কেন বলুন তো? কেননা ঈশ্বর চান না কোনো আত্মা বিনষ্ট হয়, ঈশ্বর চান না কোনো আত্মা নরকে যায়, ঈশ্বর চান না কোনো আত্মা অন্ধকারে হারিয়ে যায়। আজকে আপনি এবং আমি আবার একটা দিন, আবার একটা বৎসর, আবার একটা মাস, আবার একটা ডে আমরা দেখতে পেলাম। আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর তিনি আপনাকে সুযোগ দিয়েছেন। আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমি একটা যে বাক্য আজকে আমাদের সাবজেক্ট, ওয়ান চান্স বা সেকেন্ড চান্স, আপনার কাছে আর একবার ঈশ্বর একবার চান্স দিলেন, সুযোগ। আমরা লুক লিখিত সুসমাচার, আর সেখানে আমরা 13 অধ্যায় 9 থেকে দেখব, সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা প্রভু যিশু দৃষ্টান্ত দ্বারা বলেছিলেন কিভাবে। আর সেখানে লুক লিখিত সুসমাচার 13 অধ্যায়, আর সেখানে আমরা 9 থেকে পড়ছি ঈশ্বরের বাক্য। 13 অধ্যায় আর লুকা 13 অধ্যায় 6 से लेकर 9 तक। আর এখানে বলছে, আর তিনি এক দৃষ্টান্ত কহিলেন, কোন ব্যক্তি দাক্ষা ক্ষেত্রে একটা ডুমুর গাছ রোপিত ছিল, আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন, কিন্তু পাইলেন না। তাহলে প্রভু যিশু এবং তিনি কি বলছেন, দাক্ষা ক্ষেত্রের মালিক কি করছিলেন, একটা ডুমুর গাছ
বৃক্ষ পুঁতেছিলেন, আর সেখানে গিয়ে তার অন্বেষণ করলেন, সেখানে কোনো ফল দেখতে পেলেন না। এখানে তাই বলছে, কিন্তু দেখতে পাইলেন না। তাহাতে তিনি দ্রাক্ষাপালককে কহিলেন, দেখো, আজ 3 বছর আসিয়া এই ডুমুর গাছের ফলের অন্বেষণ করিতেছি, কিন্তু কিছুই পাইতেছি না, ইয়া কাটিয়া ফেলো। তাহলে দেখুন কত বছর সেই দ্রাক্ষা ক্ষেত্রের মালিক কত বছর সেই ডুমুর গাছের কাছে এসেছিল? 3 years, 3 বছর, 3 साल। ओ पेड़ के नीचे में आके देखा, उसको कोई फल नहीं हुआ। वो पेड़ 3 साल, वो जो मालिक थे हर दिन आके देखते थे उसके जीवन में कुछ फल है कि नहीं। उस पेड़ का सामने में आके देख रहे, उसको कोई फल नहीं है, क्योंकि बार बार करके आके 1 साल, 2 साल, 3 साल उसको देखा, उस पेड़ को देखा जो कोई फल नहीं है, सिर्फ पत्ता भरा हुआ है, फल नहीं है। आपका जीवन में भी ऐसा ही है। 1 साल, 2 साल, 3 साल बीत गया, किसी का जीवन में 50 साल बीत गया, किसी का जीवन में 35 साल बीत गया, किसी का जीवन में 40 साल बीत गया, लेकिन परमेश्वर आपका जीवन में कोई फल को नहीं देखा। परमेश्वर 1 चांस आपको दे रहे, फिर एक बार, जितने लोग हैं। तो परमेश्वर ये 2022 को 1 चांस आपको दिए, 2022 को, क्योंकि उसको आशा थे इस पेड़ में कोई फल नहीं है, उसको काट कर फेंक दो। ये निर्णय दिए, क्या बोला? ये निर्णय दिया, अगर इस पेड़ में कोई फल नहीं है तो उसको क्या लाभ है, इसको काट को फेंक दो, दूसरे पेड़ को लगाओ। तो यहाँ पर परमेश्वर आपको ये 2022 फिर 1 चांस दिए, ये 2022 में। इसका बाद 8 पद में क्या लिखा है? यहाँ पर 8 पद में लिखा है, এটা কেমন ভূমি নষ্ট করে, क्योंकि वो पेड़ भूमि को क्या करने, खराब कर दे रहे, वो भूमि को वो पेड़ खराब कर दे रहे। आपका जीवन में 50 साल, 30 साल, 35 साल आप जहां पर हैं वहीं पर हैं, क्योंकि आपका वजह से बहुत आदमी लोग खराब हो रहे हैं, आपका वजह से बहुत आदमी लोग नष्ट हो जा रहे, इसीलिए बोल रहे उसको काट को फेंक दो, कोई जरूरत नहीं है, क्योंकि वो जमीन को खराब कर देते हैं। इसका बात क्या बोल रहे हैं? से उत्तर कोरिया কইলেন, প্রভু, 1 বছর, এই বছরটা আমাকে থাকিতে দিন। क्या बोला? वो जो पेड़ को जो रक्षा करता है, वो चासी आके बोला, एक बार मौका दीजिए, 1 साल आपको पास विनती कर रहे हैं। आप तो इतना साल को देखा, क्योंकि आपको 1 साल के लिए आपको पास विनती कर रहे, मौका दीजिए। क्या मौका? वो आके विनती किए, आप लोग 31 में सब लोग विनती किया, प्रभु और 1 साल मौका दीजिए, आपका जीवन में हम काम करेंगे। इसका बात क्या बोल रहा है? আমি উহার মূলের চারিদিকে খুঁড়িয়া সার দিব, তাহার পরে উহা ফল তো ভালোই, ফল ধরে তো ভালোই, নয়তো কাটিয়া ফেলবে। তো 1 চান্স, ঈশ্বরের বাক্য বলছে, ওই গাছের ফল যদি আমি ওকে ভালো করে খুঁড়বো, সার দেবো, যদি ফল না ধরে আপনি কি করবেন? কেটে ফেলে দেবেন। তাহলে আজকে আমরা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছি, ঈশ্বরের বাক্য বলছে 1 চান্স, 1 ইয়ার, আপনার জীবনে 365 डेज आपको हाथ में है। आज 1 दिन बीत गया, आपके पास कितना है? 364 दिन, 65 दिन, 1 दिन चले गए, किंतु आज 2 घंटा का बाद ये 1 तारीख चला जाएगा। आपको पास कितना दिन है? 364 दिन আপনার হাতে আছে। আপনি কি বলতে পারেন, হ্যাঁ প্রভু, এই 360 मेरे लिए काफी है, ये 364 दिन मेरे लिए काफी है, हम ये काम को करेंगे? कितने आदमी लोग बोल रहे हैं, हाँ प्रभु ये मौका मिला, ये 2022 मौका मिला, ये काम 364 डेज में हम कंप्लीट करेंगे। हालेलुया।
कितने आदमी लोग बोलते हैं? কতজন বলতে চাইছেন হ্যাঁ প্রভু 364 দিন মানে একদিন চলে গেছে, আজকে 1 তারিখ চলে গেছে, 364 দিন আপনার হাতে আছে। কতজন আজকে কমিটমেন্ট করতে চাইছেন? হ্যাঁ প্রভু 364 দিনে আমি যে পরিকল্পনা করেছি, 364 দিনে আমি যে মানত করেছি, 364 দিনে আমি যা ঈশ্বরের কাছে আমি চেয়েছি আমি সেটাকে ফুলফিল করব। কতজন বলতে চান? কতজন আপনি বলতে চান? ঈশ্বর আপনার জীবনকে দেখছেন। कितने आदमी लोग बोल सकते हैं प्रभु ये 1 ईयर 1 साल आपके जीवन में मौका है, 364 डेज, क्योंकि 365 মধ্যে চলে গেছে, आपको 364 डेज आपको मिला। जितने लोग हैं ঈশ্বর আপনার জীবন দেখছেন। থ্যাংক ইউ সিস্টার সুমিতা মন্ডল হালদার, যারা আপনারা দিচ্ছেন, ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিয়েছেন। কতজন বলতে চান হ্যাঁ প্রভু আমি এই 364 দিন আমি কমপ্লিট করব। আজকে আপনারা দেখছেন আমি 2020 23 মার্চ থেকে নিয়ে 2022 পয়লা জানুয়ারি কন্টিনিউ আমি তার গৌরব করে যাচ্ছি। প্রভু আমাকে সুযোগ দিয়েছেন আবার, আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। যে চিন্তা ভাবনা নিয়েছি, যে মোটো নিয়েছি, যে প্ল্যান নিয়েছি, যে পরিকল্পনা নিয়েছি আমি সেটাকে কমপ্লিট করব। কেননা প্রভু যিশু বলছেন তিনি আমাকে শক্তি দিলে আমি সকলে কিছু করতে পারি। হালেলুয়া। প্রভু যিশু আজকে আপনাকে শক্তি দেবেন। যারা আছে ঈশ্বরের মহান নামের ধন্যবাদ করি। আপনি কি বলতে পারেন? নালে কিন্তু আপনার জীবনে ঈশ্বরের বাক্য বলছে যে শাখায় ফল না ধরে ঈশ্বর কেটে ফেলে দেন। নিজেকে আত্মসমীক্ষা করুন, নিজের হৃদয়কে আপনি চিন্তা করুন কোন জায়গায় আপনি আছেন, কোন পরিস্থিতির মধ্যে আছেন। ঈশ্বর আপনাকে বলছেন আজকে কোন কোন জায়গা করতে পারেননি, কোন কোন জায়গা ফেলিওর আছে আপনার জীবন, আপনি মার্ক করুন, আন্ডারলাইন করুন। ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, আর সেখানে বাইবেল আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত শেখায় যে ঈশ্বর আপনাকে 1 চান্স, ঈশ্বর আপনাকে একটা সুযোগ দিয়েছেন। আমরা যদি মথিলিখিত সুসমাচার তার 18 अध्याय 21 এবং 22 पद देखी, मत्ती 18, 21 और 22 पद। आइए हम लोग वचन को खोलिए, मत्ती 18 का 21 और 22 पद। मत्ती 18 21 এবং 22 পদে আমরা পড়ছি। 21 পদে পড়ছি, তখন পিতর তাহাকে আসিয়া কইলেন, প্রভু আমার ভাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব? কি 7 বার পর্যন্ত? তাহলে তার কাছে প্রশ্ন করেছিলেন, কি বলেছিলেন? তখন পিতর তাহার নিকটে আসিয়া কইলেন, প্রভু আমার ভাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব? কি 7 বার পর্যন্ত? একটা জিজ্ঞাসা চিহ্ন। পিতর প্রভু যিশুকে এই প্রশ্ন করেছিলেন। যিশু উত্তর করিলেন, 22 পদে বলছে, যিশু তাহাকে কইলেন, তোমাদেরকে বলিতেছি না 7 বার পর্যন্ত, কিন্তু 70 গুণ 7 বার পর্যন্ত। এই জায়গাটাই আমরা অনেক মানুষ সুযোগ করি যে প্রভু যিশু তিনি প্রত্যেকটা মুহূর্ত পাপের ক্ষমা দেন 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 দেন। কেননা এই জায়গাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল, যে আমি প্রভুর কাছে অপরাধ করব আর ঈশ্বর প্রভু যিশু বারবার 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 তিনি আমাকে ক্ষমা করবেন। আমরা কিন্তু এই বাক্যটাকে আমাদের মতন সাজিয়ে নিয়েছি, তাই না? আমরা এই বাক্যটাকে নিজের মতন সাজিয়ে নিয়েছি, আমরা নিজেদের মতো করে নিচ্ছি। না, প্রভুর কাছে এলেই তো ক্ষমা পাওয়া যায়, প্রভুর কাছে এলেই তো পাপের পরিত্রাণ পাওয়া যায়। অতএব ডাজন্ট ম্যাটার। তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য যারা শুনছেন, এই বাক্যটা আপনি আপনার মতন করে নিয়েছেন। ও ঠিক আছে, প্রভুর কাছে আসবো, কমিউনিয়ন সার্ভিস নেবার আগে প্রভুর কাছে পশ্চাতাপ করব, পাপ স্বীকার করবো, ব্যাস ক্ষমা হয়ে যাবে, তাই না? আমরা এই বাক্যটাকে আমরা নিজেদের স্বার্থেতে ইউজ করি, এই বাক্যটা আমরা নিজেদের স্বার্থে ইউজ করি। তার জন্য 1 চান্স, 1 বছর
ঈশ্বর আপনার জীবনে একটা সুযোগ দিয়েছেন। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমি চাই যে ঈশ্বরকে আজকে নিজেকে আত্মসমীক্ষা করুন। 2 পিটার চ্যাপ্টার 3 ভার্স 9, আমরা যদি দ্বিতীয় পিতরে তার 3 অধ্যায় আমরা 9 পদ খুলবো। দ্বিতীয় পিতর 3 অধ্যায় আর 9 পদ, যারা আছেন আমার সঙ্গে বাইবেল খুলতে পারেন। 2 পত্রস 3 অধ্যায় और 9 পদ। প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয় দীর্ঘসূত্রী নহে, যেমন কেউ কেউ দীর্ঘসূত্রিতার জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পারে, এই তাহার বাসনা। তাহলে ঈশ্বর কেন চান্স দিচ্ছেন আমাদের? যাতে আপনি মন পরিবর্তন করতে পারেন। जब आप मन का परिवर्तन कर सकते हैं, क्योंकि परमेश्वर आप 2022 ये 1 चांस दिए इसीलिए क्योंकि आपको परमेश्वर मौका दिए आपको मन का परिवर्तन करने के लिए, क्योंकि परमेश्वर ये मौका एक दिन नहीं आएगा। 1 चांस 1 ईयर आपको पास है। तो जितने लोग ऑनलाइन में हैं, परमेश्वर प्रभु यीशु आपको ये 1 चांस दिए। हम परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते हैं। एक आपको विनती, क्योंकि परमेश्वर बोल रहे हैं ये चांस इसीलिए दिए क्योंकि आप अंधकार में ना जाए। परमेश्वर इसीलिए आपको चांस दिए, आप जो सैल्वेशन इसको खोना ना है। बहुत आदमी लोग परित्राण को खो दिए, परमेश्वर को विश्वास करके भी वो क्या कर रहे हैं, वो अंधकार में चला गया। बहुत आदमी बैप्टिज्म लेने का बाद में भी अंधकार में चला गया। बहुत आदमी प्रभु का भोज लेके भी ये मुंह से गंदी गंदी बात को निकला, बहुत आदमी अंधकार में चला गया। लेकिन 2022 1 चांस आपको दिए, क्योंकि जीवन एक ही है, जीवन 2 नहीं है। ये जीवन, ये आत्मा को सही सलामत रखने के लिए ये हक आपका है। ये आत्मा को कैसा तरफ रखा? पैसा को जैसा आप लॉकर में रखता है, सोना को क्या कर रहे, बैंक वॉल्ट में रखते हैं सोना को, हीरा को अपना को खूब करीब सुंदर से रखता है। बहुत आदमी सोना चांदी पैसा को सही सलामत रखते हैं। ये आत्मा को कैसा तरफ रखा आप? ये 2022 आत्मा को सही सलामत रखा कि नहीं? सही, ये आत्मा को ओ ठीक है, जो होगा देखा जाएगा। 2022 ये आत्मा को कैसा तरफ रखा? सही सलामत रखा, क्योंकि परमेश्वर आपके जीवन में ये 2022 1 साल मौका दिए। ये आत्मा ये नरक में ना जाए, ये आत्मा परमेश्वर इसीलिए दिए, ये आत्मा को बचाने के लिए। तो जितने लोग हैं आज के যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি এই আত্মাকে কেমন ভাবে রেখেছেন ঈশ্বর দেখতে চাইছেন। যারা আছেন আপনি আপনার এই আত্মাকে কেমন ভাবে রেখেছেন? এই আত্মা কি অতৃপ্ত, না এই আত্মাকে আনহাফি? আজকে ঈশ্বর আপনাকে বলছেন, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি নিজেকে একবার চিন্তা করুন, কোন জায়গায় আপনি আছেন, কোন পরিস্থিতির মধ্যে আছেন। 2022 ঈশ্বর সুযোগ দিয়েছেন। আমরা 2022কে অনেক ভাবে আমরা স্বাগতম করেছি। 2022-এ সারা রাত্রির আমরা ঘুরেছি। 2022-এ আমরা কি করেছি? এনজয় করেছি, গান করেছি, পার্টি করেছি, ড্রিঙ্কিং করেছি, মদ খেয়েছি, হই হুল্লো করে 2 হাতা স্বাগতম করেছি। যদি আপনার 2022 প্রত্যেকটা দিন আপনি কি করেছেন? ওয়েলকাম করেছেন মদ খেয়ে। যারা 2022-কে ওয়েলকাম করেছেন মদ খেয়ে, তাহলে কি আপনি যদি প্রতিদিন যদি মদ খান, এন্ড অফ দ্য টাইমে আপনার জীবনটা কোথায়? হয় হসপিটালে, হয় নয় শ্মশানে। দুটো কাজ হবে। আপনি ওয়েলকাম করেছেন নিউ ইয়ারকে মদ খেয়ে, তাহলে এন্ড করবেন কিভাবে? হয় শ্মশানে, নয় আপনি হসপিটালে এন্ড করবেন। তাই আজকে যারা আমরা এই মুহূর্তে আছি, প্রত্যেকটা মুহূর্ত আপনি
2022কে কিভাবে ওয়েলকাম করেছেন? 2022কে আপনি কিভাবে স্বাগতম জানিয়েছেন? আজকে যারা আছেন, আপনি নিজেকে চিন্তা করুন। ঈশ্বর ওয়ান চান্স, একটা সুযোগ দিয়েছেন। 2022 365 দিনের মধ্যে একটা দিন, আজকে 1 তারিখ, আর কিছু ঘন্টার পর 1 তারিখ শেষ, 2 তারিখে আমরা পর করবো, অর্থাৎ আপনার কাছে 364 দিন আছে। যদি এই 364 দিন আপনার কোনো লেটার আসে যে অমুক ডেটে আপনার মৃত্যু হবে, আপনি তাহলে কি করবেন? 364 দিন আপনার জীবনে যদি একটা কোনো লেটার আসে, আপনি এই 364 দিনে আপনার বলে এই দিনে আপনার মৃত্যু, আপনি কি করবেন? আপনার কাছে কোনো উত্তর আছে? কেউ যদি উত্তর দিতে চান আমাদের নম্বরে ফোন করতে পারেন 9903111325 9433536699। যারা আছেন, আপনাদের কাছে উত্তর চাইছি। যারা আমাদের নম্বরে ফোন করতে চান আপনি ফোন করুন। ধরুন আপনার কাছে একটা লেটার এলো, কোরিয়ার সার্ভিস একটা লেটার এলো, খুলে দেখলেন যে আপনার ওই ডেটে আপনার মৃত্যু, আপনি কি করবেন? যারা আছেন আমাদের নম্বরে আপনি ফোন করুন 9903111325 9433536699। কেউ যদি আছেন আপনি উত্তর দিতে পারেন। আপনি ওই সময় মৃত্যু হলে আপনি কি করবেন? আপনার কাছে প্রশ্ন করা হলো। যারা আছেন, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনার কাছে একটা কোরিয়ার সার্ভিস হলো, একটা চিঠি এলো যে 364 দিন মানে ওই তারিখে ওই ডেটে আপনার মৃত্যু, আপনি কি করবেন? যারা আছেন আপনি অনায়াসে আমাদের লাইনে ফোন করতে পারেন 9903111325 9433536699। আপনি কি করবেন? আপনার কাছে উত্তর চাই। যারা ফেসবুক লাইভ দেখছে, খুব তাড়াতাড়ি আসুন, আপনার উত্তরের জন্য বসে আছি, তারপরে আমরা প্রার্থনায় যাব। আপনি কি করবেন? কোনো প্রশ্ন নেই? আপনার কাছে কোনো উত্তর নেই? যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনার যদি চিঠি আসে 2022-এ এই দিনে আপনার মৃত্যুর ডেট, আপনি কি করবেন? আপনাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, আপনারা কারা উত্তর দিতে চান? যারা উত্তর দিতে চান আপনি আসতে পারেন। আপনি কি বলবেন? আপনি নতুন বছরে এই কথা বলছেন, তাহলে আপনাকে তৈরি করছি, প্রিপারেশন। আপনি কি করবেন? কেন ঈশ্বর আপনাকে ওয়ান চান্স দিচ্ছে। কোনো উত্তর আছে আপনার কাছে? আপনি কমেন্ট লিখতে পারেন। যারা আছেন আপনি কমেন্ট করতে পারেন, উত্তর দিতে পারেন। আপনি চিন্তা করুন। আগামীকাল যারা উত্তর দিতে চান আপনি দিতে পারেন। আসলে আমরা প্রার্থনার মধ্যে যাব। যারা উত্তর দিতে চাইছেন না, চিন্তা করছেন আপনি কি করব, কি উত্তর দেব, কেন কোনো উত্তর নেই আপনার কাছে। যারা আছেন এই উত্তর আপনাদের কাছে আমি শুনতে চাইব, আপনি কি করবেন। যারা আছেন আসলে আমরা প্রার্থনার মধ্যে যাব এবং প্রভুর ধন্যবাদ করব প্রার্থনা।
আসুন যারা আমরা অনলাইনে আছি আমরা প্রার্থনার মধ্যে যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য। আমরা তোমার সান্নিধ্যে বসেছি, তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমাদের জীবনে দিয়েছো। যারা এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্ত ফেসবুক লাইভ আছেন, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করি, তাদের জীবনকে আরেকবার তুমি সুযোগ দিলে তাদের মহিমা কীর্তন করার জন্য। প্রভু আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই সিস্টার সবিতা মণ্ডল হালদারকে। প্রভু তার জীবনে 2021 অনেক ঝড়ের মধ্যে গেছে, কিন্তু প্রভু প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে ধরে রেখেছো, তুমি তাকে ব্যবহার করেছো। আমি এই মুহূর্তে তার মাকে, বিশেষ করে তার মেয়ে এবং তার জামাইকে, আমি রাজুকে, রাজুর ওয়াইফ এবং তার সন্তান জেকবকে, আমি এই মুহূর্তে এই পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রভু তুমি তাদের জীবনকে ভালো রেখেছো প্রভু, যিশুর নামে সেই বাড়িকে আমি বন্ধন করছি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। ধন্যবাদ দিই সিস্টার সবিতা মণ্ডল হালদারের জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আজকে আবার একটা তার জীবনে সুযোগ দিয়েছো প্রভু, সে যেন কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিতে পারে এবং যেন সে তোমার পথে চলতে পারে। তুমি তাকে গাইড করো, তোমার জ্ঞান, তোমার বুদ্ধিতে তাকে তুমি প্রোটেক্ট করো প্রভু। প্রত্যেকটা মুহূর্ত তোমার পবিত্র আত্মার পরিচালনা তার জীবনে দাও প্রভু, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু আমি ব্রাদার সুবল গায়েনকে রাখছি প্রভু। সুবল গায়েনের জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো। হয়তো অনেক বড় বিপদ আসতে পারতো, কিন্তু প্রভু সেই সময় তুমি তাকে রক্ষা করেছো। কারণ বাইবেল বলছে ধার্মিকদের বিপদ অনেক, কিন্তু সদা প্রভু তাকে ধরিয়া রাখেন। হালেলুয়া। প্রভু যিশুর নামে প্রার্থনা করছি ব্রাদার সুবল গায়েনের জীবনকে তুমি আশীর্বাদ করেছো। তার ওয়াইফকে, তার সন্তানকে, তার ফ্যাক্টরিকে আমি তোমার কাছে রাখছি। এই 2022 তার জীবনে আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশুর নামে, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু। তোমায় ধন্যবাদ দিই ব্রাদার সুজিত ভৌমিককে রাখছি। তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো। আমি গীতাকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি সুপ্রিয় গীতা গলুর জীবনকে তুমি আশীর্বাদ করো না সতে যিশু নামে প্রার্থনা করি প্রভু। আজকে প্রভু তুমি তাকে কত দয়া কৃপা করুণা করেছো প্রভু। বিশেষ করে প্রভু গীতার আজকে জন্মদিন আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি রাইট নাও প্রভু যিশুর নামে। তুমি গীতার জীবনে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো। থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। তুমি তোমার আত্মার পরিচালনা দাও, তুমি তোমার পবিত্র আত্মার গাইডলাইন দাও, যেন প্রভু গীতা তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রভু ধন্যবাদ দিই প্রভু আমি রেভারেন্ড কাশীনাথ বসাক মহাশয়কে তোমার কাছে রাখছি। তুমি তার জীবনে প্রভু গার্গীকে এবং প্রভু তার ওয়াইফ প্রভু ঝুমুর বসাককে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তার জীবনে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি যেন সেও তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে, সেও যেন তোমার ধন্যবাদ করতে পারে যে তুমি জীবিত খ্রিস্ট মহান যিশু। আমি তোমার নামে তাকে ধন্যবাদ দিই। বিশেষ করে প্রভু তুমি যে তাকে অনুপ্রেরণা দিয়েছো, যে বই প্রভু সুন্দরভাবে আজকে পাবলিশ হয়েছে, যেন সেই বই প্রত্যেকটা ভারতের কোনায় কোনায় তোমার বাক্য যেন পৌঁছে যায়। প্রভু তুমি তাকে আশীর্বাদ করো। আমি দেবজ্যোতিকে তোমার কাছে রাখছি, সে আন্ডার ট্রিটমেন্টে আছে প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু দেবজ্যোতির প্রভু তুমি তাকে শক্তি দাও, বল দাও প্রভু যিশুর নামে, সে হেঁটে চলে বেরিয়ে তোমার গৌরব করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি গার্গীর আবার 2022 আমরা তোমার কাছে ক্লেম করছি লাইফ পার্টনারের জন্য। তুমি অনুগ্রহ করো যেন সুন্দরভাবে সে লাইফ পার্টনার পায় প্রভু। তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে প্রভু সুদীপা চক্রবর্তী সাহাকে তোমার কাছে ডেডিকেট করছি। সুদীপা চক্রবর্তী সাহার প্রভু তার কোভিড প্রভু এই মুহূর্তে সে প্রার্থনা চেয়েছে প্রভু, ইউ আর দ্য হিলার প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু তার সমস্ত কিছু নর্মাল করে দাও প্রভু। সুদীপ্তা যে কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে, পরিস্থিতির মধ্যে দিয়ে আমি তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তোমার স্পর্শ তুমি তাকে দাও। যা কিছু সিকনেস, যা কিছু অসুস্থতা প্রভু যিশুর নামে সেই ভাইরাসকে আমি আগুনে নিক্ষিপ্ত করছি প্রভু। তুমি অনুগ্রহ করো। আজকে অনেক মানুষ প্রভু অবিক্রমে আক্রান্ত আছে প্রভু। অবিক্রমে যারা আক্রান্ত প্রভু সেই সমস্ত মানুষকে তোমার পবিত্রতা চালনা দাও প্রভু যিশুর নামে। সেই রোগকে প্রভু আমি আগুনে নিক্ষিপ্ত করছি। মাসের প্রথম দিনে 1 জানুয়ারিতে সেই অবিক্রম রোগকে আমরা যিশুর নামে বেঁধে আগুনে নিক্ষিপ্ত করছি। তোমার পবিত্রতা চালনা করো প্রভু। থ্যাংক ইউ প্রভু। তোমায় ধন্যবাদ দিই যে তুমি কত মহান ঈশ্বর প্রভু।
কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য প্রভু। ধন্যবাদ দিই প্রভু, আমি তোমার কাছে রাখছি প্রভু, তুমি মহান ঈশ্বর। আমি ব্রাদার সিস্টার কমলা বৈদ্যকে তোমার কাছে ডেডিকেট করছি। কমলা বৈদ্যের জীবনে তুমি কত আশীর্বাদ করেছো, খোকন বৈদ্যকে এবং বিশেষ করে প্রভু অনুপমকে তোমার কাছে আমি সমাপন করি। সত্যি ডাক্তাররা বলেছিল প্রার্থনা, তার গলব্লাডার স্টোন হয়েছে, কিন্তু প্রার্থনা চেঞ্জ এভরিথিং প্রভু। কেননা ঈশ্বর মহিমাময়। আমরা প্রার্থনা করেছিলাম প্রভু সেই অনুপমের জন্য প্রভু, তার ভেতর থেকে সেই যে স্টোন প্রভু যিশুর নামে দূর করে দিয়েছো এবং তার পরিবার তোমায় ধন্যবাদ দিয়েছে, প্রশংসা করেছে। আমি রাইট নাও প্রভু যিশুর নামে অনুপমের জীবনে প্রভু আবার একটা সুযোগ দিলে, ওয়ান চান্স দিলে, যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি কমলা বৈদ্য, খোকন বৈদ্য, তাদের বিজনেসকে তুমি আশীর্বাদ করো, সেই ঘরকে আমি যিশুর রক্তে বন্ধন করছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে আমি এই মুহূর্তে টুম্পা আদককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। টুম্পা আদক তার পরিবারকে রাখছি প্রভু, তুমি তার জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা দাও, যেন টুম্পা আদক তোমার গৌরব করতে পারে প্রভু। স্পর্শ করি প্রভু যিশুর নামে টুম্পা আদকের জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তাদেরকে তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো, যেন টুম্পা আদক তোমার গৌরব করতে পারে, তাদের পরিবার, তার হাজবেন্ড, প্রত্যেক জনকে সুস্থ ভালো রাখো প্রভু যিশুর নামে। দিস সাল প্রভু তাদের জীবনে আশীর্বাদের বর্ষণ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, সিস্টার উর্মিলা বানসারিয়াকে তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্র আত্মার প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। প্রার্থনা করি প্রভু সিস্টার উর্মিলা বানসারিয়াকে তুমি কত দয়া করেছো, তার ছেলে রবি বানসারিয়াকে, তার ওয়াইফকে, তার মেয়ে সবিতা বানসারিয়াকে, রঞ্জন বিশেষ করে রঞ্জনকে আমি তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে সোমিয়েলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। প্রত্যেকটা মুহূর্তে তুমি তার জীবনকে চালনা করো, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি ধন্যবাদ দিই প্রভু মিস্টার সানিয়েলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। 18 ডিসেম্বর তাদের বিবাহিত জীবনে 1 বছরকে তুমি কমপ্লিট করেছো প্রভু রাইট নাও প্রভু, তুমি তাকে কত আশীর্বাদ করেছো প্রভু। আমি এই মুহূর্তে চাই তাদের বিবাহিত জীবনে কোনো সন্তান নেই, আমি তোমার কাছে প্রভু এই মুহূর্তে প্রভু যাত্রা পুস্তক 23 অধ্যায় 26 পদ তাদের জীবনকে প্রভু যিশুর নামে রিলিজ করছি প্রভু। তাদের গর্ভকে তুমি খুলে দাও, যেন সিস্টার সানিয়েল প্রভু যেন সে গর্বে সন্তান আসে এবং তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে প্রভু তোমার সান্নিধ্যে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি মহান ঈশ্বর প্রভু। আমি এই মুহূর্তে প্রভু মমতা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে ব্লেস করো। আমি ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু, তার পরিবার সন্তানকে প্রভু যিশুর নামে আশীর্বাদ করো। সিস্টার সোমা দাসকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তার ফ্যামিলি, তার পরিবারকে রাইট নাও প্রভু যিশুর নামে উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া আশীর্বাদ বর্ষণ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি ধন্যবাদ দিই প্রভু, বিশেষ করে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি কত মহান ঈশ্বর। আমি পাস্টার টুলু নস্করকে তার পরীক্ষাকে তোমার কাছে রাখছি প্রভু, তোমার অনুগ্রহ করো। সেই তার 2 মেয়ে, তার পরিবারকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। আমি শিপ্রা ঘোষকে তোমার কাছে রাখছি, তার পরিবারকেও তোমার হাতের নিচে রাখছি প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু কুয়েলিকে, সিস্টার কুয়েলিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। কুয়েলির জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি মানসী জয়সওয়ালকে আমি রাখছি प्रभु। আমি এই মুহূর্তে विनोद जायसवाल को प्रभु पिछला दिन प्रभु उसको बहुत बुखार थे, हम विश्वास करते उसको चंगाई किया प्रभु। हम इसी बात प्रभु अंजलि को प्रभु, अनुराग को प्रभु, कुसुम जी को उस घर को प्रभु तेरे हाथों में समर्पण कर रहा है। यीशु के नाम से प्रभु ब्लेस कर उसके परिवार को, तेरे सामर्थ्य, तेरे अनुग्रह से भर दे प्रभु। थैंक यू जीसस। আমি বর্ণালী বিশ্বাসকে তোমার কাছে রাখছি, তুমি তার জীবনে আশীর্বাদ করো। সিস্টার বর্ণালী যেন তোমার গৌরব করতে পারে, তুমি তার বাইরে যাওয়া বিতাসা তুমি রক্ষা করো। আমি সিস্টার শিকা সরকারকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও প্রভু। ও প্রভু यीशु के नाम से प्रभु प्रार्थना कर रहे प्रभु, তুমি দয়া করো প্রভু। সিস্টার
অনুগ্রহ করো প্রভু, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। রাইট না প্রভু, সিস্টার শিখা সরকার যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে, তোমার গৌরব তোমার প্রশংসায় ভরিয়ে দাও প্রভু। তুমি বাইরে যাওয়া ভিতরে আসা তুমি প্রত্যেক জনকে দাও। আমি ব্রাদার প্রশান্ত দেকে রাখছি প্রভু, সুমিতা দেকে রাখছি, সিস্টার বিনা পানি দের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি তাদেরকে ব্লেস করো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু মানিক সাহাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। ব্রাদার মানিক শাহর পরিবারকে রাখছি প্রভু, তোমার 1000 গুণ ব্লেস করো প্রভু যিশুর নামে। সিস্টার মানিক সাহা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু পুতুল নাথকে তোমার কাছে ডেডিকেট করছি, তার হাজবেন্ড তার সন্তানকে প্রভু যিশুর নামে শরীর স্বাস্থ্য ভালো রাখো প্রভু, তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো। সিস্টার পুতুল নাথ যেন তোমার ঘরে রেভারেন্ড মিনতি পাড়ইকে রাখছি প্রভু, সেই যে দায়িত্ব প্রভু গুড নিউজ মিশন চার্চ ব্যান্ডেল, আমি ব্রাদার প্রবীর পাড়ইকে রাখছি প্রভু, বিশেষ করে তার ছেলেকে অন্তরে তুমি কথা বলো। মিনালকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। বান্নাটকে, রুনুকে, রুনুর পরিবারকে, তার বাবা মাকে, প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু। স্বপ্না রায়কে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। স্বপ্না রায়ের পরিবারকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু। ও প্রভু যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা গৌরব করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান ঈশ্বর প্রভু। আমি সুদেশনা মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, আমি তাদের পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। সিস্টার সুদেশনা মন্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবার তাদের ফ্যামিলিকে প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে প্রত্যেক জন আছেন, যারা অনলাইনে আছেন। আমি বিয়াস চক্রবর্তীকে রাখছি, অলোক চক্রবর্তী তাদের পরিবারকে আশীর্বাদ করো। আমি মনীষা দাশগুপ্তকে তুমি আশীর্বাদ করো। আমি তন্দ্রা মল্লিককে তাদের পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। আমি প্রার্থনা করি প্রভু যারা এই মুহূর্তে আছে প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো। আমি মায়েরানী হালদারের জীবনকে তুমি আশীর্বাদ করো, বিশেষ করে আজকে তার ছেলে এসছে প্রভু, তুমি যিশুর নামে তার 3 কন্যাকে তুমি আশীর্বাদ করো, তাদের প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি তদ্দূর তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু বন্ধুইতে রক্ষা করো, যত রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ পবিত্র আত্মার শান্তি সহভাগিতা খ্রিস্ট সন্তান সন্ততি গৌরাদিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর গৌরব করুন। আগামীকাল বিকেল 5:30টার সময় সিস্টার রোসলিন দত্ত হাউস থেকে ডাইরেক্ট লাইভ সরাসরি দেখবেন এবং প্রভুর গৌরব করবেন। এবং ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ফেসবুক আছেন, আমাদের প্রত্যেক দিন প্রভুর গৌরব প্রশংসা করুন। সকলে জয় যিশু, শুভরাত্রি, ভালো থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন।